মাছে ভাতে বাঙালি, বাঙালি পাতে মাছ থাকবে না সে কি হয়? কিন্তু এই মাছ আজ রাজনীতির গেরোয় বন্দী। বাংলায় ক্ষমতা এলে বিজেপি নাকি মাছ মাংস খেতে দেবে না, জারি করবে ফতোয়া। এমন অভিযোগে পদ্ম শিবিরকে বিদ্ধ করেছে ঘাসফুল শিবির। তাই আর দেরি না করে শুক্রবার সকাল সকাল বাজারে থলি হাতে মাছ বাজারে হাজির দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দুর্গাপুরে বেনাচিতি বাজারে মাছ বাজারে হাজির হলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। কিনলেন মাছ আর শুনলেন মাছ ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা। জানিয়ে দিলেন আমিষ খাবার নিয়ে তৃণমূল তাদেরকে নিয়ে মিথ্যে রটনা রটাচ্ছে, মানুষের জবাব দেবে 26-এর ভোটে। এই যে মিথ্যা যা করছে বাঙালি এই জন্য মোদিজি বলেছেন মাছের যোগান কম আছে, এই মাছের যোগান বাড়াতে হবে, মাছের চাপ বৃদ্ধি করতে হবে, কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। আমরা উৎসাহিত আগামী দিনে করবো। এই জন্য মহাত্মাজি বলতে দিন, মানুষ কিন্তু জানে বাংলার যে কালচার আছে মাছ লাগবেই। আর সেই জন্যে আজ মাছকে যে মহাত্মাজি বলেছেন যে বিজেপি মাছ বন্ধ করে দেবে, বিধায়ক হিসেবে এসে পরে মাছ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি, মাছ খাওয়ার জন্য মানুষকে বলতে চাইছি। মানুষের কথা এই মুখ্যমন্ত্রী বলছেন এ কথা বিশ্বাস করবেন না, তার কথা কোনো ভিত্তি নেই, তার মাথাটা খারাপ হয়ে গেছে। বাংলায় বিজেপি আসছে, প্রতিষ্ঠা হয়ে গেছে, সময়ের অপেক্ষা মাত্র। সেই কারণে মানুষকে বিভ্রান্ত করার যে কথা তো বলছেন এ কথা কোনো গুরুত্ব নেই। বেচারা মাছ আজ রাজনীতির জালে বন্দী। ভোট যুদ্ধে আজ ইস্যু এই মাছ। বিজেপি ক্ষমতায় এলে আমিষ খাবারের হ্রাস টানবে, কে কি খাবে ঠিক করবে ওরা। সাবধান, ওদের আর ভোট নয়, পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের। আমরা এখান থেকে প্রায় 2 লক্ষ টন মাছ অন্য রাজ্যে এবং এক্সপোর্ট করছি, এবং আমরা স্বভাবতই এটা স্বাধীন ভারতবর্ষে এমন কিছু মাছ আছে যেগুলো অন্য জায়গায় ভালো হয়, যেমন বাংলার অনেক বৈশিষ্ট্য আছে, বিশেষ মাছ আছে যেগুলো বাইরের লোক খেতে ভালোবাসে। আমাদের তো সেটা তো এরকম সবসময় আদান প্রদান হবে। উনি স্বাবলম্বী নয় মানে কি বলছেন? উনি জানেন বাংলায় কত মাছ লাগে বছরে, সেটার সম্বন্ধে ধারণা আছে ওনার? উনি তো মাছ খাওয়াই নিষিদ্ধ করে দিতে। ভোজন রসিক বাঙালি এখন টোটাল কনফিউজড। তবে ভারী ভারী এইসব কথাবার্তা দূরে সরিয়ে রেখে এখন বাঙালি বলছে রাজনৈতিক যুদ্ধে মাছকে নিয়ে মোদি মমতা ঝগড়ায় মেতে থাকুক, কিন্তু জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ঠিক তেমনি ভোজন রসিক বাঙালিও মাছকে ছাড়া বাঁচতে পারবে না। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।